আশা করি আপনারা যে ডিজাইনগুলো করছেন সব বুঝে বুঝে করছেন। আমি সব সময় আপনাদের রিকমেন্ড করব এই এক্সএমএল এর ডিজাইনগুলো যদি একবার বুঝে যেতে পারেন তাহলে সামনে অ্যাপস ডিজাইন করার ক্ষেত্রে আপনি যে কোনো সুন্দর সুন্দর অ্যাপস ডিজাইনের কাজ করতে পারবেন। কিন্তু এই ডিজাইনগুলো এক্সএমএল গুলো বুঝে করা খুব জরুরি। চলুন আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করি। আমরা আজকে এইরকম একটা ডিজাইন যদি কল্পনা করি, আমরা আগের ক্লাসে যেটা দেখেছিলাম একটা লিনিয়ার লেআউট যেটা ছিল ভার্টিক্যাল। লিনিয়ার লেআউটের এখানে ছিল শুরু এবং এখানে ছিল শেষ, এবং ফাইনালি আজকে আমরা যেটা করব লিনিয়ার লেআউটের মধ্যে আমরা এই অংশে অর্থাৎ লিনিয়ার লেআউটের পেটের মধ্যে এইরকম একটি অংশ নিব। ধরেন যে এটার হাইট 120 ডিপি অথবা 100 ডিপি অথবা 15 ডিপি, এইরকম একটি জায়গা নিব লিনিয়ার লেআউটের এই অংশে, এবং আমাদের টার্গেট থাকবে এই জায়গাটার মধ্যে 3টা বাটন নিব এবং বাটনগুলোকে সমান ভাগে ভাগ করে দিব হাইট এবং ওয়েটের ক্ষেত্রে। 3টি বাটন চাইলেই তো আমরা বসাতে পারি একটার পাশে আরেকটা, তাই না? কিন্তু এখানে আমাদের উদ্দেশ্য থাকবে এই 3টা বাটনকে সমান ভাগে ভাগ করে দেওয়ার, ঠিক আছে? সো কাজটি করার জন্য আমরা গতদিন যে ক্লাসে ছিলাম এখান থেকে আমাদের সব এলিমেন্টসগুলোকে ডিলিট করে দিব। সো আমাদের স্ক্রিনে আছে এবার শুধুমাত্র একটি মাদার লিনিয়ার লেআউট যেটার ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ দেওয়া আছে। এখন আমরা উপরে যদি 3টা বাটন নিতে চাই, এই অংশে যদি আমরা ডিজাইন করতে চাই, তাহলে মাদার লিনিয়ার লেআউটের পেটের মধ্যে আমাদেরকে আরো একটি লিনিয়ার লেআউট হরিজন্টাল নিতে হবে, কারণ হরিজন্টাল লিনিয়ার লেআউটের মধ্যে কোনো এলিমেন্টস রাখলে সেটা একটার পাশে আরেকটা অবস্থান করবে। সো আমরা এই মাদার লিনিয়ার লেআউটের মধ্যে যদি আরেকটা লিনিয়ার লেআউট নেই যেটা দিব হরিজন্টাল, এই লিনিয়ার লেআউটের উইথ দিব ম্যাসপ্যারেন্ট অর্থাৎ প্রস্থ এবং হাইট দিব র্যাপ কন্টেন্ট, অথবা হাইট আমরা দিয়ে দিই 120 ডিপি। দেন লিনিয়ার লেআউটটি যেহেতু একটি বাক্স বা একটি কন্টেনার, সেহেতু এটাকে শুরু এবং শেষ করতে হয় কিভাবে? গ্রেটার দেন সাইন দিলেই পুরো অংশটা এসে যাবে। দেন এন্টার চেপে জায়গা করে নিব। এখন এই জায়গাটাই আমাদের লিখতে হবে এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য, এটা কি হরিজন্টাল হবে নাকি ভার্টিক্যাল হবে। তো সেজন্য আমরা টাইপ করব OR, দেন নিয়ে নিব। তো ওটাকে আমরা দিয়ে দিব হরিজন্টাল। আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি এই যে একটা লিনিয়ার লেআউট হরিজন্টাল, এর জন্য একটা জায়গা বরাদ্দ হয়ে আছে। এখন আমাদের যেটা টার্গেট এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই যাতে আমরা দেখে আলাদা করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু আমরা এর একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। সেজন্য টাইপ করব হ্যাশ সাইন দিয়ে 1 2 3 4 5 6টা এফ। এই যে আমাদের হরিজন্টাল লিনিয়ার লেআউট নেওয়া হয়ে গেল। এখন আমাদের টার্গেট হচ্ছে এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে 3টা বাটন নেব এই অংশে, এবং এই 3টা বাটনকে এর ভিতরে সমান ভাগে ভাগ করে দিব, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ করব 3টা বাটনকে হাইট এবং উইডথ দিয়ে। 3 ভাগে ভাগ করতে পারেন অথবা 4 ভাগে ভাগ করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি দেখাচ্ছি এখানে 3টি বাটন নিয়ে 3টা বাটনকে কিভাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যায়। তো আজকে আমরা এখানে কুট করে বাটন না নিয়ে আমরা সরাসরি চলে যাব ডিজাইনে। এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট ট্রি, এখান থেকে বাটনগুলোকে নিয়ে ড্রাগ এন্ড ড্রপ করে দিয়ে দিব। যদিও এখান থেকে ডিজাইন করা সহজ নয়, এখানে দেখতে পাচ্ছেন প্যালেট। এই প্যালেট থেকে বিভিন্ন এলিমেন্টস গুলো ড্রাগ এন্ড ড্রপ করে ডিজাইন করা যায়, কিন্তু আমাদের কমপ্লিট ডিজাইন করতে গেলে এক্সএমএল বোঝার কোনো বিকল্প নেই। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল লিনিয়ার লেআউট হচ্ছে 2টা। আমরা মাদার লিনিয়ার লেআউটে যখন ক্লিক করি তখন চতুর্দিকে নীল কালারের একটা অংশ দেখা যায়, দেখেন। সো আমাদের মাদার লিনিয়ার লেআউট হচ্ছে সে। দেন হরিজন্টাল লিনিয়ার লেআউটে যখন ক্লিক করি তখন দেন এই লিনিয়ার লেআউটটাকে দেখা যায়, এই যে সাদা অংশ যেটার হাইট হচ্ছে 120 ডিপি। সো আমরা এখন কি করব, এই প্যালেট এখান থেকে বিভিন্ন এলিমেন্টস গুলোকে ড্রাগ এন্ড ড্রপ করে ডিজাইন করব। সো আমি যেহেতু এই লিনিয়ার লেআউটের ভিতরে 3টা বাটন নিব, তো আমি কি করব, এই যে প্যালেট উপরে প্যালেট অংশ এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস দেওয়া আছে। তো আমি যেহেতু বাটন নিব, আমি বাটনে
ক্লিক করে এই যে বাটন, এখানে এটাকে চাপটা ধরে টান দিয়ে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। তো দেখেন আমি কোথায় ছেড়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন। আমি লিনিয়ার লেআউট হরিজন্টালের মধ্যে ছেড়ে দিয়েছি। তো দেখেন একটা বাটন চলে এসেছে। দেন আমরা যেহেতু 3টা বাটন নিব, তো আমি আরেকটা বাটনকে চাপটা ধরে এনে ঠিক একই জায়গায় ছেড়ে দিয়েছি, 2টা দেন আরেকটা। তো দেখেন আমাদের 3টা বাটন নেওয়া হয়ে গেছে। সো আমরা বাটনগুলো কোথায় নিয়েছি? বাটনগুলো নিয়েছি লিনিয়ার লেআউটের পেটের মধ্যে। তো আমরা যদি এখন স্প্লিট অংশে যাই, তো আমরা দেখতে পারবো বাটনগুলো কোথায় নিয়েছি। এই যে লিনিয়ার লেআউট হরিজন্টাল এর পেটের মধ্যে আমরা 3টা বাটন নিয়েছি। তাহলে দেখেন এই বাটনগুলো গিয়ে কোথায় বসেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাট কোড যত এভাবে বসুক না কেন, আপনারা ট্রাই করবেন কিভাবে এই অংশগুলোকে ফাঁকা করে দেয়া যায়। একটু গুছানো করতে হবে যাতে করে আপনি ভালোভাবে সবকিছু বুঝতে পারেন। তো দেখুন আমি একটু ফাঁকা করে দিয়েছি যাতে আমি সবকিছু বুঝতে পারি। সো এভাবে টেনে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করে যখন আপনি ডিজাইন করবেন, তখন আবার 2টা অঘটন ঘটে। সেটা হচ্ছে এখানে কিছু কোড একা একাই গিয়ে বসবে, যেটা বিগিনার হিসেবে অনেক ধরনের কনফ্লিক্ট বেঁধে যেতে পারে। এজন্য আমি আপনাদের বলবো বিগিনার হিসেবে কোড হাতে করাই ভালো, বা তারপরও যদি টেনে টেনে কোডটা করেন ডিজাইন অংশের কম্পোনেন্ট ট্রি থেকে যেখানে লাল দাগ দেখতে পাবেন সেই অংশগুলোকে কেটে দিবেন, অর্থাৎ যেখানে ইরোটা আসবে। যাই হোক, সো আমাদের টার্গেট ছিল এই যে সাদা অংশ, সেই অংশে আমাদের 3টা বাটন নেয়া এবং সমান ভাগে ভাগ করে দেয়া। সো আমরা দেখতে পাচ্ছি এই 3টা বাটন এবং 3টা বাটনই একদম সমান জায়গা নিয়েছে, কিন্তু এই 3টা বাটনের আদৌ সমান জায়গা থাকবে কিনা সন্দেহ আছে, কারণ এই 3টা বাটনের টেক্সট কিন্তু সেম দেওয়া। তো আমরা যদি একটা বাটনের টেক্সট চেঞ্জ করে দেই, আমরা যদি এখানে দেই দিস ইজ এ বিগ বাটন, তাহলে এখন একটু খেয়াল করেন এই মাঝখানের বাটনের টেক্সটটা একটু বড় করে দেয়, এই বাটনটা একটু বেশি জায়গা নিয়েছে, কিন্তু কর্নারের বাটনগুলো ছোট হয়ে গেছে। কিন্তু আমাদের টার্গেট মূলত এই 3টা বাটনকে সমান জায়গা করে দেয়া, আর সেটা কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় সেটা আমরা এখন দেখব। সো আমাদের এই কাজটা করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে মাদার মানে সাদা অংশ, এই সাদা অংশের একটা ওয়েট সাম দেব। তো সেটা টাইপ করার জন্য আমাদেরকে কোথায় দিতে হবে? এই লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যের মধ্যে ওয়েট সাম দেওয়ার জন্য আমরা সংক্ষেপে টাইপ করব WS। ওয়েট মানে তো বুঝেন, উইথ মানে প্রস্থ, সেটা নয়। ওয়েট মানে তো ভার। তো দেখেন WS লেখার সঙ্গে সঙ্গে ওয়েট সাম চলে এসেছে। দেন এন্টার চেপে নিয়ে নিব। এখন ওয়েট সাম ধরেন দিয়ে দিলাম 75। আপনারা 100ও নিতে পারেন, যে কোনো সংখ্যা নিতে পারেন। তবে এখানে একটা ম্যাটার আছে, এখানে যত সংখ্যা নিবেন সেই সংখ্যাটাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করে এই 3টা বাটনের মধ্যে দিতে হবে। এখানে যদি এলিমেন্টস আরো বেশি হয়, 5টা হয়, তাহলে 5 ভাগে ভাগ করতে হবে। তো সেই অনুযায়ী আপনারা ওয়েট সামের মধ্যে যে কোনো সংখ্যা নিতে পারেন। তো এই ওয়েট সামকে এই লিনিয়ার লেআউটের এলিমেন্টস এর মধ্যে ভাগ করে দেওয়ার জন্য আমরা এখানে একটা প্রপার্টি ইউজ করব, সেটা হচ্ছে লেআউট ওয়েট। তো আমরা যেহেতু এই বাটনগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়েছি, সেই জন্য অনেকগুলা কোডই একা বসে গেছে। এখানে দেখেন লেআউট ওয়েট নামে একটা প্রপার্টি চলে এসেছে। সো আমরা যেহেতু নতুন, আমরা এভাবে প্রপার্টি গুলো না নিয়ে আমরা টাইপ করব ওয়েট মানে ডব্লিউ টাইপ করলেই লেআউট ওয়েট চলে আসবে। দেন এন্টার চেপে নিয়ে নিব। তো আমি বলেছিলাম লিনিয়ার লেআউটের ওয়েট সামকে 3 ভাগে ভাগ করে এই এলিমেন্টস গুলোর মধ্যে দিতে হবে। তো 75কে যদি 3 ভাগ করি তাহলে প্রত্যেকটা এলিমেন্টসই 25 করে পাবে। দেন 25 দিয়ে দিলাম। তো এটাকে কপি করে এটাতে পেস্ট করে দিলাম, এটাতেও পেস্ট করে দিলাম। এই ওয়েট সাম সংখ্যাটি সবগুলো এলিমেন্টসে 3 ভাগে ভাগ করে দেওয়ার পরেও কিন্তু দেখেন আমাদের স্ক্রিনটা এখনো সমান 3 ভাগে ভাগ হয়নি। আমরা চাচ্ছি একদম সমান 3 ভাগে ভাগ হতে। সো এই 3 জনকে সমান 3 ভাগে ভাগ করার জন্য এই যে এলিমেন্টস গুলোর উইথ মানে প্রস্থ, আমরা এতদিন শিখেছি লেআউট উইথ মেস প্যারেন্ট অথবা র্যাপ কন্টেন্ট। এখানে উইথ কিন্তু মানে প্রস্থ, ওয়েট না। কিন্তু আমরা যখন সমান 3 ভাগে ভাগ করে দিতে যাব, তখন প্রস্থ দিব হচ্ছে ফিল প্যারেন্ট, নতুন একটা টার্ম। তাহলে আমরা টাইপ করব FILL। দেখেন ফিল প্যারেন্ট চলে এসেছে। এটা আমরা তখনই ইউজ করব যখন আমরা কোনো বাটনগুলোকে 3 ভাগে ভাগ করব। তো সেম ভাবে প্রতিটা বাটনে উইথ আমরা দেব ফিল প্যারেন্ট। দেন এখানেও দিয়ে দিলাম ফিল প্যারেন্ট। এবার দেখেন বাটন 3টা কিন্তু সমান ভাগে ভাগ করে জায়গা নিয়েছে। এবার কেউ কোনো জায়গা বেশিও নেয়নি, আবার
কমও নেয়নি, প্রত্যেকটি বাটনই সমানভাবে জায়গা নিয়েছে। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যেই রকম লুকটা দেখতে চাচ্ছিলাম সেই রকম কিন্তু হয়নি। তো সেজন্য আমাদেরকে বাটনের লেআউট হাইট দিতে হবে ম্যাসপ্যারেন্ট, দেন সেকেন্ড বাটনের হাইটও দিয়ে দিলাম ম্যাসপ্যারেন্ট, প্রত্যেকটা বাটনের হাইটে দিয়ে দিব ম্যাসপ্যারেন্ট। এবার ব্যাপারটা দেখেন, একটু ফিল করার চেষ্টা করেন, দেখেন একদম যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই হলো। সো আমরা শিখলাম মূলত একটা স্ক্রিনকে কিভাবে 3 ভাগে ভাগ করতে হয়, এবং মাঝে মাঝে কিন্তু আমাদের এইরকম ডিজাইন করার দরকার পড়ে। আমাদের অ্যাপসে যদি নিচের দিকে 3-4টা বাটন নেই, সেই বাটনকে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য কিন্তু এই ডিজাইনটার প্রয়োজন হয় আমাদের। তো আমি একটু সামারি করি। আমরা প্রথমে কি করলাম, এই মাদার লিনিয়ার লেআউটের ভিতরে একটা লিনিয়ার লেআউট নিলাম হরিজন্টাল, দেন এর ভিতরে আমরা 3টা বাটন নিলাম। 3টা বাটনকে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য কি করলাম, লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্যের মধ্যে আমরা একটা ওয়েট সাম নিলাম, সেটাকে ধরলাম 75। তো আমি 75 নিয়ে দেন এটাকে এই বাটনে দিলাম লেআউট ওয়েট, ওয়েট মানে ভার, এখানে দিলাম 25 25 25। দেন আমরা কি করলাম, এটাকে সমান করার জন্য লেআউট উইথ মানে প্রস্থ দিয়ে দিলাম ফিল প্যারেন্ট, তারপর লেআউট হাইট দিয়ে দিলাম ম্যাস প্যারেন্ট। দেন আমাদের এই লুকটা চলে এসেছে। তো আশা করি আপনারা আজকের এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমি আশা করি আপনারা যদি প্রত্যেকটি ক্লাস খুব ভালোভাবে বুঝে বুঝে করেন, চেষ্টা করেন বা প্র্যাকটিস করেন, তাহলে আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের অ্যাপস তৈরি করতে পারবেন যদি আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকেন। তো প্রতিটি ভিডিও পাওয়ার জন্য আপনারা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।